সেনার পোশাকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে উদ্দাম নাচ। ভারত পাক যুদ্ধের আবহে চরম উত্তেজনা সীমান্তে। প্রাণের ঝুঁকি নিয়ে দেশ রক্ষায় ব্রতী ভারতীয় সেনাবাহিনী। তখন সেনার পোশাকে দুই যুবতীর নাচের রিলস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর ভাইরাল হতেই নিন্দার ঝড়। দেশের সার্বভৌমত্ব নষ্ট করার অভিযোগ উঠেছে ওই দুই যুবতীর বিরুদ্ধে। আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়ে বনগাঁ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক প্রাক্তন সেনাকর্মী। আর এই সব 2 টাকার সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারা আমাদের সেনাবাহিনীর বিএসএফ এর ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে নাচছে। এটা হচ্ছে অপমান। এর জন্য আমি প্রশাসনের কাছে একটা কথাই বলতে চাই, এনাকে আইনের আওতায় নিয়ে আসা হোক। নাহলে আজকে এই যেভাবে মজাক বানিয়েছে, রাস্তাঘাটে নাচ করছে সেনাবাহিনীর পোশাক পরে, এটা আমাদের ভারতীয় মানুষের জন্য অনেক বড় লজ্জা ছাড়ার কিছু নয়। দিন রাত এদিক থেকে গুলি ওদিক থেকে গুলি, দেশের এই যে অবস্থার মধ্যে আপনাদের লজ্জা করা উচিত। আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এনাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং এনাকে কড়া শাসনের কড়া ব্যবস্থা নেওয়া হোক। জানা যায় ওই যুবতী একজন নদিয়ার হরিণঘাটার দত্তপাড়া এলাকার বাসিন্দা অপরাজিতা গোলদার। তিনি তার নিজস্ব পেজে আপলোড করেন ওই ভিডিও। ভাইরাল হতেই নিন্দায় সরব নেট দুনিয়া। বিষয়টা কেউ ভালো চোখে নিচ্ছে না, ঠিক আছে? যেহেতু আমাদের একটা দেশের জওয়ানদের একটা পোশাক নিয়ে উনি যে একটা নিম্নস্তরের জায়গায় গিয়ে উনি ব্যবহার করে, যেহেতু সরকার তরফ থেকে একটা ব্যান করা আছে, আমাদের দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে খুব খারাপ হয়ে যায়। এটা অত্যন্ত নিন্দনীয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ থাকা সত্ত্বেও এই সাহস তারা পেল কিভাবে? প্রশ্ন তুলে সরব হয়েছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। এটা অত্যন্ত নিন্দনীয়। আমার ঘরের মেয়ে বা আমার ঘরের নিজের ঘরের বোন হলেও অন্যায়কে আমি অন্যায় বলতাম। তারা বারবার আমাদের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা সত্ত্বেও এই সাহস তারা কি করে পেল? যদিও সমাজ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে চাননি অপরাজিতা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সেনাবাহিনীর পোশাক তারা কোথা থেকে পেলেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।